আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, হাই আমি শ্রী, আমি মোস্টলি আর্ট আর কলকাতা নিয়ে ভিডিও বানাই। তো ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছি আমি কোথায় গেছিলাম। আমি কলেজ স্ট্রিট ঘুরতে গেছিলাম, একাই গেছিলাম। তো সেদিনকে কী করেছি সেটাই আর্ট বুকে ধরে রেখেছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর অনেক জিনিস কেনাকাটা করেছি, সেগুলোও তোমাদেরকে সব দেখাবো ভিডিওর শেষে। তো এরকম শনি রবিবার দেখে আমি প্রায়ই বেরিয়ে পড়ি কলকাতায় কোথাও কোথাও ঘুরতে। কখনো বন্ধুরা সঙ্গে থাকে, কখনো বা একাই বেরিয়ে পড়ি। একা যেতে তোমার ভীষণ ভালো লাগে, কিন্তু মেন চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে বাড়ি থেকে ফেলে বের করা। তো একবার বেরিয়ে পড়লে আমি এদিক ওদিক অলি ঘুরে বেড়াই। তো সেই এক্সপিরিয়েন্সগুলোই আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। তো আজকেও সেরকম একটা দেখাবো। তো প্রথমেই 6 ইজি স্টেপ কী করে কলেজ স্ট্রিট ঘুরতে হবে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে নিই। তারপরে আমি কী আঁকলাম সেটা তোমাদেরকে দেখাবো।
দেখাই তোমাদের আমি কি এঁকেছি। তো সারাদিনটাকে একটা পেজে ধরে রাখারও চেষ্টা করি, তো সব তো আঁকতে পারিনি যা যা করেছি। তো যা এঁকেছি এক এক করে ওটাই তোমাদেরকে বলি। তো ফার্স্টেই যেরকম টালিগঞ্জে তুমি দেখতে পেয়েছেন, টালিগঞ্জ থেকে মেট্রো ধরেছিলাম। তো ওখানে একটা গল্প আছে, ওটা আমি পরে আরেকদিন বলবো। তো ওখানে দাঁড়িয়ে আছি বাস স্টপে, তো সেখানের সিনটা, আর দেন মহানায়ক উত্তম কুমার যে মেট্রো স্টেশন, সেখানে কিছু জিনিস আমি এঁকেছি। তো এখানে দেখবে ট্যাক্সিটা এঁকেছি, মেট্রো স্টেশন, মেট্রোটা করে আমি এমজি রোডে গেছিলাম। অ্যান্ড দেন উত্তম সুচিত্রার একটা যে সাজানো আছে ওখানে, তো সেই একটা ছবি এঁকেছি। দেন আরেকটা যেটা গেছি হচ্ছে কলেজ স্ট্রিট পৌঁছানোর পর ওখানে প্রচুর ঠেলা গাড়ি আছে যে গাড়িগুলো করে বই নিয়ে যায় বা আরও জিনিসপত্র এদিক ওদিক করে, তো ওই ঠেলা গাড়িটা এখানে আমি এঁকে রেখেছি। দেন মেন যেটা কলেজ স্ট্রিটের যে বইয়ের দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই বলবে আমার দোকানে আসুন, কি বই লাগবে বলুন, বইয়ের নাম বলুন, সব বই পেয়ে যাবেন। তো ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো সেই এরকম একটা লোক ডাকছিল, তো সেই লোকটাকে এঁকেছি। আর প্রচুর বই পিছনে সাজানো, তো ওটা এঁকে রেখেছি। আর কফি হাউস ছাড়া তো কলেজ স্ট্রিট পসিবলই নয়। তো সেই কফি হাউসে বসে আমি গল্পের বই পড়ছিলাম আর একটু আঁকাআঁকি করেছি। তো আর ফিশ ফ্রাই তো ওখানে আমি সবসময় খাই, আর একটা কোল্ড কফিও নিয়েছিলাম। তো সেই সিনটা আর ওদের যে ওয়েটার আসে একটা বেশ অদ্ভুত অ্যাটায়ার পরে, তো সেইটা এখানে এঁকে রেখেছি। অ্যান্ড দেন কলেজ স্ট্রিটের ট্রামও দেখতে পেয়েছিলাম ওই দিনকে, তো ব্যাকে ওই ট্রামটা এঁকেছি। আর পুরনো সব যে বাড়িগুলো আছে কলেজ স্ট্রিটে, সেগুলোও আমি দেখতে খুব পছন্দ করি। কলেজ স্ট্রিট মানে নর্থ কলকাতার যেরকম পুরনো বাড়ি হয়, তো সেটাও আমি পিছনে এখানে এঁকে রেখেছি। তো এটাই হচ্ছে পুরো দিনটা একটা শর্টে এঁকে রাখা। তো কি বই আমি ওখানে বসে পড়ছিলাম, আমি কদিন ধরেই এই বইটা শেষ করার চেষ্টা করছি, বাট বইটা বেশ মোটা, তো আমি হাফ অব্দি পড়া হয়েছে। এটা হচ্ছে ডমিনিক ল্যাপার দ্য সিটি অফ জয়, যে কারণে আমাদের শহরকে সিটি অফ জয় বলা হয়। তো সেই বইটা এতদিন আমার বাড়িতেই ছিল, তো আমি খেয়াল করিনি, আমি পেতে আমি পড়া শুরু করেছি। তো ওটাই পড়ছি, শেষ হলে জানাবো তোমাদের যে কেমন। আপাতত তো আমার খুব ভালো লাগছে। কলকাতার ব্যাপারে সবসময়ই আমার জানতে, নতুন করে জানতে নিজের শহরকে খুব ভালো লাগে। তো ওটা, আর যে যে জিনিসপত্রগুলো কিনেছি বললাম, একে একে তোমাদের দেখাই। তো প্রথমেই হচ্ছে যে নিজের জন্য আবার একটা আর্ট বুক কিনে ফেলেছি। মা বলছে বাজে অভ্যাস হয়ে গেছে, দেখলেই কিনে ফেলি, সব শেষ করি না, বাট নতুন নতুন কিনতে থাকি। তো এটা কলকাতা আঁকা একটা আর্ট বুক, ওয়াটার কালারের জন্য খুব ভালো পেজগুলো, তো সেটা একটা কিনেছি। আর এই 4টে বই কিনেছি, দুটো বন্ধুর জন্য কিনেছি, ওর জন্মদিন আছে সেই দুটো কিনেছি। একটা হচ্ছে দ্য ব্রেভ পরমবীর চক্র স্টোরিজ বলে, একটা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। তো এই দুটো কিনেছি বন্ধুদের জন্য। অ্যান্ড দেন এই দুটো বই নিজের পড়ার জন্য কিনেছি, আর বোনের নাম করে একটা কিনেছি, সেটা হচ্ছে নরওয়েজিয়ান উডের মুরাকামির নরওয়েজিয়ান উড, আর খালিদ হোসেনের 1000 স্প্লেন্ডিড সানস। এগুলো তো জানোই খুবই ভালো বই। তো এগুলো পড়া শুরু করিনি, একদম দেখতে পাচ্ছ নতুন। তো এটা ওই 100 রুপিসে যেগুলো পাওয়া যায় সেই কিনেছি। আর এগুলো হচ্ছে বোধহয় প্রায় 50% 40% অফে এই বইগুলো পেয়েছিলাম। তো এগুলো নতুন কাইন্ড অফ বই। তো এই সবগুলো কিনেছি। আর মেলা বসেছিল, যেরকম বললাম, মেলা থেকে আমি কয়েকটা ছোটো ছোটো জিনিস কিনেছি। আমার বোনের সাথে কথা হচ্ছিলো, বোনের জন্য এটা কিনেছি, ছোট একটা মিনিয়েচার ওই ওয়াটার ট্যাঙ্ক টাইপের। আর কলেজ স্ট্রিটে আরও দুটো জিনিস কিনেছিলাম, একটা স্টিকার, বোন বলছিল কিউট কিউট জিনিস পাওয়া যায়, তো এই স্টিকারগুলো কিনেছিলাম। আর এটা ওই স্টিকি নোট টাইপের, তো সেটা একটা কিনেছিলাম। তো এই সব অনেক জিনিস কিনে দিনটা তো দারুণ গেছে। তো এই বইগুলো পড়বো এক এক করে। আর তোমাদের কারো যদি এই বইগুলো পড়া থাকে আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও জানাতে একদম ভুলো না। এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো, তো দেখতে থেকো। আর যারা আমি চ্যানেলে সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, জানিও কেমন লাগছে। আবার দেখা হবে, টিল দেন টাটা।